আমার হৃদয় বিনা তার ছিঁড়েছে কেমনে গাইব গান আমার হৃদয় বিনা ছিল তার রীতি কেমনে গাইব বাসন্তী সন্ধ্যায় দিকগুলো কুহরিত পুষ্পিত উদ্যানে কি এক সুষমাময়ী লাবণ্য লতিকা বিম্ব ধরা পিণ্ডস্থনী নিবিড় নিতম্বা হাস্যময়ী প্রকৃতির প্রতিমা তুমি অঙ্গের লাবণ্য রাশি শারদীয়া জ্যোৎস্না সম আলোকিছে দিক দিকান্তর কিংবা কেসে আনন্দদায়িনী নবমান্দার মাল্লিকা অথবা কি পরিহরি প্রাণপতি একাকিনী রতি এই কৈলাস ভূদরে নয়ন যুগল তোমারে করে ঢোল ঢোল কটাক্ষের সরে নাহি করে জড় জড় নাহি শক্তি ধৈর্য ধরিতে বল প্রকাশিয়া বিধুমুখী পাইব স্থান হৃদয়ে তোমার হে সুধাংশু বদনী আমি বিবাহিত নারী নয়ন নয়নে হয়েছে মিলন মালা বদল আর বেদ মন্ত্র উচ্চারণ আজকে ছাড়িলাম পার্বতী আর গঙ্গা তোমায় লইয়া আমি হইব গঙ্গা এসো এসো মিলিত হও এসো এসো বল না এসো তোমার যে পাপ হবে কে করিব আমার পাপ পুণ্যের বিচার জমন হে কি আমার অধিকার কারো দি সুখ আমি কারো দি দুঃখ কারো দি অট্টালিকা বাড়ি এসো এসো মিলিত হও আমি মৃত্যুকে বরণ করব তবু কিন্তু আমি বিয়ে করব না তবু দাঁড়াও তুই ভয় পেয়েছো তাই না হে ভয় কি পেয়েছি ভাবলে কি করে আমি দেবাদিদেব মহাদেব আমি স্বয়ং কৈলাসপতি আমি সেই ত্রিকালদর্শী আমি যার চোখের ইঙ্গিত হয় সৃষ্টি স্থিতি প্রলয় সে কি নারী লোভী হতে পারে এতক্ষণ ধরে তোমায় পরীক্ষা করে দেখছিলাম আমি তুমি পরীক্ষায় উত্তীর্ণ লাভ করেছো চাও কিবা যাও তুমি আমার কাছে যদি সত্য করে দেব তাহলে বলতে পারি বলো আমার প্রাণপতি আমি ফিরিয়ে চাই তথাস্তু তাই হবে শুধু অপেক্ষা করো তুমি তাই ভাই দেবর্ষি নারায়ণ নারায়ণ একি আজ কেন কৈলাস শিখরেতে দেবাদেব মহাদেব নটরাজ আজ নাচেরই বেশি সেজে কেন বলে আহ্বান করেছে জানি না তাই তো আমি কৃষ্ণ নাম হরিনাম করতে করতে ছুটে যাব আমি ওই কৈলাস শিখরে কৃষ্ণ কেশব কৃষ্ণ মধুমাখা এ না মধুমাখা কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব
আজ কেন মনে তুমি সজরে করেছো বলো? হে দেবর্ষী, নিত্যদিন বিনার সুরে গাও মুখে করি না, ঢেকি বাহনে করি এলে তুমি কৈলাস ভুদরে। তাকে দেখো আমার পাশে কি বসে আছে। নারায়ণী নারায়ণী নারায়ণ, আমার- অপরূপ সুন্দরী রমণী তব পাশে বসে আজ যেন বিজলির ছটা। কেমন মানিয়েছে বলো দেখি। কেমন মানিয়েছে বলবো? হ্যাঁ, হ্যাঁ। আমি কি রূপ হেরিলাম মধুর মূরতি প্রীতি রসের সার। আমি কি রূপ হেরিলাম মধুর মূরতি প্রীতি রসের সার। ওরে হেন লয় মনে একটি নভবনে, জগতে দেখি নাই আমি, জগতে দেখি নাই। আয় বুঝি। এ হেন রূপবতী নারী জগতে দেখি নাই, আর যা বাম পাশে মানাচ্ছে অতীব চমৎকার। তবে একটা কথা বলবো, কি বলো? শুধু মানালে হবে না তবে? বাবা, হবে না। বলি আপন থেকে আপন করে নিতে হবে। তাই বুঝি, সেই অপেক্ষায় তো আমি রত। তবে কি করতে হে হবে? দেবর্ষী, তুমি সকল দেবদেবী তুমি আমন্ত্রণ করো আমন্ত্রণ? এই কৈলাসে করে আসবার জন্য। কিন্তু কি হবে বাবা? শোনো তাহলে, এখানে নৃত্যের আয়োজন করা হয়েছে। নিত্যের আয়োজন? এই মর্তবাসিনী নারী নৃত্য করবে, সবার মনকে প্রফুল্লিত করে তুলবে। আর শোন, তুই প্রেমের বাজারে যাবে, প্রেমের বাজারে গিয়ে বরমাল্য নিয়ে আসবে তুমি। বরমাল্য? হ্যাঁ। কি হবে? কি হবে? ওই নৃত্যের শেষে হ্যাঁ, নৃত্যের শেষে আমি তাকে বিবাহ করবো। তাকে একই আমি- মামা, একই মামা, একই মামা। কেন? একজনকে রেখেছে জটার উপরে, একজনকে রেখেছে বামেশ্বরী করে, আবার নতুন মামিমা। তাকে কোথায় রাখবে মামা? কেন বাম পাশেই থাকবে? ও নারায়ণে নারায়ণে নারায়ণ। জানতে বলছি, এই নর্তকীর পায়ে যা রূপ আছে কিনা, তোমার মামিমা সেটা মুখেও সে রূপ নেই। তাই তাই তো দেখেই মনে হচ্ছে বিজলির ছটার মতো যেন বিকাশ পাচ্ছে তার এই পদ। হ্যাঁ, তাই তোমারে বলি, কি বল? আর বিদায়ের আসবে সময় তুমি এক চিমটি সিঁদুর তোমার মামিমার কাছ থেকে চুরি করে নিয়ে আসবে। নারায়ণে নারায়ণে নারায়ণ, ওই মামিমার কাছ থেকে এক চিমটি সিঁদুর নিয়ে আসবো। বেশ তাই হবে, বেশ তাই হবে বাবা। যাও দেবর্ষী, তবে শুনে রাখো, সবাই আমন্ত্রণ পাবে ঠিকই, শুধু আমন্ত্রণ পাবে না কে জানো? ওই তোমার মামিমা চণ্ডী। দেব না, দেব না, দেব না, দেব না, আমি তাকে নিমন্ত্রণ দেব না। যাও। নারায়ণ নারায়ণ নারায়ণ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে নারায়ণ নারায়ণ নারায়ণ। হে দেবগণ, দেবাদিদেব মহাদেবের আজ্ঞা শিরে ধার্য করে ছুটে এসেছে ইন্দ্রালয়ে অমরাবতী। এই অমরাবতীতে ইন্দ্রদেব সিংহাসন আলোকিত করে বসে আছে। আমাকে ইন্দ্রদেবকে নিমন্ত্রণ করতে হবে। হে ইন্দ্রদেব,
তাই তো, এই তো হচ্ছে আমার অমরাবতী। অমরাবতী থেকে ছুটে গেছে। করেছিলাম অভিশাপ আমি অনুদোষাকে 12 বছর জন্য, সে যে ছুটে গেছে সেই মর্তধামে। জানি না আর কতদিন পরে ফিরে আসবে। তাই তো আমি এই সিংহাসনে বসে থাকবো। নারায়ণ নারায়ণ নারায়ণ, জয় হোক জয় হোক, ইন্দ্রদেবীর জয় হোক। প্রণাম তপচরণী। তথাস্তু। একই ছুটে এসেছি হস্ত করে পারে গোয়া লইয়া নেমন্ত্রণ। জানতে পারি না ঋষি, অবশ্যই। কিসের নিমন্ত্রণ? দেবাদিদেব মহাদেব নতুন করে দেবসভার আয়োজন করেছে। তাই তো প্রত্যেক দেবদেবীকেই করেছে নেমন্ত্রণ। যা হয়েছিল 12 বছর পূর্বে, আজ হবে তা ওই। বেশ, তবে আর বিলম্ব নয়, তুলে দাও। তাই তো, আর বিলম্ব নয়। দেবাদিদেব মহাদেব যখন সভা বসিয়েছে, এই মুহূর্তে শুনে যাব সেই সবার মাঝারে। এবার ছুটে যাবো আমি ওই জমপুরিতে। ওই ত্রিলোক ভুবনে কার মৃত্যু হয়েছে জানার তরে, তবে আজ আমি ফিরে এসেছি এই জমালয়ে। তবে আমি সিংহাসনে বিরাজ হয় না। নারায়ণ নারায়ণ নারায়ণ, জয় হোক ধর্মরাজের জয় হোক। কি হে দেব ঋষি, আজ ঢেকি বাহনে ছুটে এলে কেন এই ধর্মরাজের গচরে? এসেছি কেন জানো? কেন? দেবাদিদেব মহাদেব নতুন করে দেবসভার আয়োজন করেছে। তাই কৈলাস এসে করে নতুন করে হবে দেবসভা। আমি এসেছি পানগুয়া নিয়ে নিমন্ত্রণ দিতে। বেশ, তবে আর বিলম্ব কেন? ছুটে যাব আমি এই জমালয় ত্যাগ করে দিয়ে ওই কৈলাসে মাঝে। চলো হে দেব ঋষি, বেশ, আর বিলম্ব নয়, আমি ছুটে যাব ওই গণেশ ঠাকুরের কাছে। নারায়ণ নারায়ণ নারায়ণ। জয় হোক কার্তিক গণেশের জয় হোক। এসেছি ছুটে লইয়া নেমন্ত্রণ। দেবাদিদেব মহাদেব নতুন করে দেবসভার আয়োজন করেছে। তাই তো এই লোহ নেমন্ত্রণ। লাড্ডু অবশ্যই দেব, অবশ্যই দেব। চলো নব বিষ্ণু, এখন আসছে না কেন দেবতা? শুধু অপেক্ষায় করি কৈলাসে করে। চলো। আসন গ্রহণ করো। এসো হে, এসো হে ধর্মরাজ, আসন গ্রহণ করো। চেয়ার দাও, গোটা চেয়ার। হে নটরাজ, আমি প্রত্যেক দেবদেবীকে নিমন্ত্রণ করে ছুটে এসেছি। প্রত্যেক দেবদেবীগণের সুস্বাগতম সুস্বাগতম সুস্বাগতম। তারা সকলে এসে উপনীত হয়েছে এই কৈলাস শিখরে।
এসো আসন গ্রহণ করো দেবী। বিহুলা এসো, বলো দাদু, সকল দেবদেবীর সঙ্গে নৃত্য করো তুমি এবার। তুমি সঙ্গ দিবে না? নিশ্চয়ই দেবো। উঠে পড়ো। ঢোলক মন্দিরা বিহালা সীতারা বাজিবি নায়ক তারে রে আহারে আহারে শারদ চন্দ পবন মন্দ শারদ শারদ চন্দ পবন মন্দ পৃথিবী ভোরল কুসুম গন্ধ
গণেশ নৃত্য করে কার্তিক গণেশ নৃত্য করে দেব সভা আলো করে কার্তিক গণেশ নৃত্য করে ওরে দেব সভা মাঝে দেখো কার্তিক গণেশ নৃত্য করে দেব সভা এটাই গৌর হরিবল হরিবল এই তো আমার সুবর্ণ সুযোগ। 3 অক্ষর নাম্বার নারদ বলে ডাক। এই ঘরে ঝগড়া নয়, ওটি সেই ঘরে ঝগড়া নয়, আমি ওই ঘরে ঝগড়া লাগাই, নারদ থাকে ফাঁকে। চল তো ঠিকই, উঠ তো দেখি
এবার সব কথা মামিমাকে। মামিমা, ও মামিমা, মামিমা! নারদ, অসময়ে এই মামিমার কাছে কি হয়েছে ভাগ্নে? কেন এসেছি? প্রণাম হয় তবু চরণে। কেন এসেছি মামিমা জানো? হ্যাঁ, চলো মামিমা, আজকে কোথায়? মহাদেব নতুন করে দেবসভার আয়োজন করেছে, আর সেখানে এক নবনর্তকী এসেছে, হ্যাঁ। তাকে নিয়ে ঢুলাঢুলি। প্রতিদিনই আসো ভাগ্নে, বসো আসনে পেতে। আজ কেন দেখি ভাগ্নে চোরের অভিমতে গো ভাগ্নে, চোরের অভিমতে। ভাগ্নে, আর বিলম্ব নয়, পশুরাজকে সঙ্গে নিয়ে আমি ছুটে যাব। শোনো শোনো মামিমা, বলো ভাগ্নে। আমার বচন, আর তোরা করে ছুটে চলো ওই কৈলাস ভুবন। আমি বলি শোনো ভাগ্নে, বলি যে তোমারে কৈলাসে ভুবন ছুটে যাব, বিলম্ব নাহি প্রয়োজনে। আর বিলম্ব নয় ভাগ্নে, চলো। বেশ, আমি বলি না রো তোরে, চলো তুমি আগু বেড়ে। আমি বলি না রো তোরে, চলো তুমি আগু বেড়ে। মামিমা চলে এসেছি, চলে এসেছি। কি ওই দেখো না মামা, পাগলা ভোলা। কি সুন্দর! আর পাগলা ভোলার পাশে দেখেছো কে আছে? কি ভাগ্নে? এক নবনর্তকী। মামা তাকে বলেছে কি বলেছে? সে নাকি তাকে বিবাহ করবে। নারদ, তোমার যা বদনী রূপ, হ্যাঁ। চরণের রূপ। আবার বলেছে তোমার আঁচল থেকে গোটা ওইকে করি চুরি করে ওই যাবো শখের বাজারে, সেখান থেকে কিঞ্চিত পরিমাণে শাঁখা সিঁদুর কিনে এনে মামাকে দেবো, মামা তাকে বরণ করে তাকে বামেশ্বরী করে নেবে। ভাগ্নে, সত্যই তোমার ওই পাগলা মামার কথা আমি বিশ্বাস করতাম না। সে ভাঙ ধতুরা খেয়ে বেড়াই, আর যেখানে সেখানে নয়, শুধু ওই কুচি নিয়ে পারা যায়। তাই দেখো। আর বিলম্ব করবো না। কোথায় আছে মর তো বাসি, দেনি আছি কি কোলানি। আর কোথায় আছে মর তো এর নারী, আনি আছে কি কোলানি। আর যেথায় আছে ভোলা পয়সা, কি ভাবনা গো, যেথায় আছে ভোলা পয়সা। প্রণাম হয় তবু চরণে মহেশ্বর। প্রভু, বলো চণ্ডী। আচ্ছা বলো তো, এতদিন হতে কোনোদিনও সবার আয়োজন হয়নি, আজ কেনই বা সবার আয়োজন করা হয়েছে? কেন?
হতেই পারে, না হওয়ার কি আছে? তাহলে আর বলো তো, এক এক করে সকল দেবদেবীকে নিমন্ত্রণ করেছো, আমি তোমার কাছে কি অপরাধ করেছি যে তুমি আমাকে নিমন্ত্রণ দিতে চাওনি? উফ চণ্ডী, হ্যাঁ, আমি তোমার কথা ভুলেই গেছিলাম। ভুলবেই তো আমার কথা। তুমি না ভুললে আর কে ভুলবে? ওই জন্য তো তোমায় সবাই বলে ভাঙর বুড়ো। কোথায় যেন ভাঙ দুটো রাখে শ্মশানে মশানে পড়ে থাকো, তো তাই এই চণ্ডীর কথা ভুলে যাও। এসো সিংহাসনে প্রবেশন করো। প্রভু, কি? প্রতিদিন যেন আমাকে বলে চণ্ডী এসো তুমি বাম পাশে, আজ বাম পাশে দেখি যেন তোমার ওই বাগম্বর দিয়ে ঘিরা কেন রয়েছে? কেন, কি হয়েছে বলো দেখি? হ্যাঁ কি হয়েছে বলো? লক্ষ্মী, এই সবার মাঝে কি কেউ এসেছে? হ্যাঁ গো মা। আসেনি? গণেশ, এই সবার মাঝে কেউ এসেছে বাবা? এসেছে। আজ যখন কেউ যখন বললো না, তাহলে আজ আমি বিলম্ব করব না। এই মুহূর্তে আমি দশ পূজার রূপ ধারণ করব। ভাগন বুড়ো, আমি বলি ভাগন বুড়ো, যথা তথা বলি, মর ঘরে নেই ভাত, করো নিত্য গীত, বড় নারী নয় তুমি আছো নিত্য গীতে, অনাহারে দিন যায় পেট পুড়ে তাতে, লোকের সন্তান নাকি দুধে ভাতে খায়, কার্তিক গণেশ আমার অন্যের জন্য লালায়। প্রভু, কোথা থেকে তুমি অপরূপা সুন্দরী এনেছো? হ্যাঁ, মুখরা চণ্ডী তুমি, হ্যাঁ, এ ত্রিভুবনে জানে স্বামী নিন্দা ছাড়া তুমি আর কিছু নাই জানো? স্বামী নিন্দা? সতীনারীর প্রতি যদি ধনহীন গলিত কুষ্ঠ ব্যাধি হয়, তবু সতীর কাছে স্বামী ত্যায্য নয়। প্রভু গো, চণ্ডী, তুমি ভুলে যেও না, তোমার কারণে হলাম আমি দেশ দেশান্তরী। হ্যাঁ, গঙ্গার রূপ দেখিয়া আনিলাম মাথায় করি, তাই দেখি তোমার মুখে পরে চুন কালি, যত খুশি দাও আমারে গালাগালি। প্রভু চান্ডি, বলো। আমি তোমায় গালাগালি করছি কোনো সময় না? হ্যাঁ, আমি বলি শুনছি, তোমার লাজ নাই? কে তোমার এই দেবতা বলে তাহার মুখে দি ছাই? ছি 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 ছি। আমাকে দেবতা? হ্যাঁ, এ বুঝি তোমাকে দেবতা বলে কে মানে? হিমালয়ের কন্যা তুমি, হ্যাঁ, নামেতে পার্বতী, শত দোষ করিলে তুমি বড় সতী। সত্যই আমি তোমার পিতা হিমালয় সহজে পাষাণ, ইন্দ্রদের বাঘাকটি করিল খান খান। চণ্ডী, তাহার না হইল লজ্জা, তো তোমার লজ্জা কি? প্রভু, তুমি তো সেই পাপেরই ছি। হ্যাঁ, আমি সেই বাপেরই ঝি। ওই মর্তবাসী যদি আজ যদি এই সবার মাঝে যদি নিজে বেরিয়ে না আসে, তাকে আমি এই ত্রিশূল দিয়ে করবো অভিশাপ। জয় মা দুর্গা, জয় মা দুর্গা, হ্যাঁ আমি দুর্গা। হেমন্ত নন্দিনী তুমি জগতেরি মা। সবাই তো জানি। জয় মা দুর্গা, জয় মা দুর্গা, হেমন্ত নন্দিনী তুমি গণেশের মা। আমি বলি শোনো মাতা হেমন্ত নন্দিনী, মনে দিয়া শোনো মা গো দুঃখীর গাহি। কি বললে?
দুর্গা আরে শোনো শোনো ও মাতায় আমার বচন ও দিদিয়া ইয়াদা না তুমি জীবন মা দুর্গা হেমন্ত নন্দিনী তুমি জগতেরি মা প্রভু এই মর্তবাসিনী না চায়ে ধর না চায়ে শাসন পদ্মারে ডাকিয়া ঘুচাও এ বিবারণ তার এসেছো না? স্বামী অপেক্ষা করো দেবর্ষি যাও তুমি সিজুয়া ধামে যাও, তুমি জানাবে তুমি আমার আদেশ আমার কন্যাকে যে তোমার পিতা ডেকেছে তোমায় কৈলাসে করে। বেশ, এই তো আমি সিজুয়াতে এসেছি। কোথায় কোথায় সিজুয়া আসেনি? পদ্মাবতী, ও পদ্মাবতী। একে কার কণ্ঠস্বর ভেসে এসে মম কনে পড়ে? কণ্ঠস্বর শুনে বড় পরিচিত মনে হয়। কে কে এসেছে মনে আমি কটে? নারদের ঋষি, ও তব চরণে শতকোটি প্রণাম হয় দাদা। আশীর্বাদ করি। দাদা ছুটে এসেছে তোমার কচুরি। আমি বলি শুনো নারদ তা আমারই বচন। কি বা কারণে ছুটে এসেছো তুমি আমারই কাছে এখন? শোনে শোনে পদ্মাবতী আমার বচন, তোরা করে ছুটে চলো তুমি ওই কৈলাস ভুব। না একে একে এই জ্বালা যন্ত্রণা সইতে পারি না। ওকে দাদা দুষ্ট বেটা চাঁদ সদাগর কাঁকিল ভাঙিল মর, তাই তো সারাঙ্গ হয়েছে চাকাচাকি জ্বর, মস্তকে আছে জয়ের কণ্ঠমজ্জ নেই, তাই তো কিছুতে যেতে পারবো না সেই দেবসভার ভিতর। তাই হবে, আমি ছুটে গিয়ে তাই বলি, নারায়ণ নারায়ণ নারায়ণ, হরি বল হে দেবগণ, প্রত্যেকের সম্মুখে একটা বিচার চাই। দেবদেবীর কি কখনো হয় গো জ্বর? হে মহাদি, হে নটবর, কি বলো? পদ্মাবতী উচ্চস্বরে মনে কয়, হে আমি যেতে পারবো না, আমার হয়েছে অঙ্গে থাকা থাকে জ্বর, জ্বরেতে কাঁপে অন্তর থর থর। আর পাটকাঠি সাজি করেছে বিছানায়, একবার এই ধারে একবার সেই ধারে করা যায়। পাটকাঠি যেমন ভাঙে বলে হাড় ভাঙা জ্বর আমি যাবো না। বুঝেছি, ছলো না ময়ূরী, ছলো না আমি। ও তো আমারই কন্যা কার্তিক, গণেশ আর দেবর্ষি, তোমরা তিনজনই যাও একত্রে। আসতে অস্বীকার করলে হস্ত বন্ধন করে নিয়ে এসো এই কৈলাসে করে। কোথায় কার্তিক, কোথায় গণেশ? হো ভগবান। পদ্মাবতী এ কি? আবার এসেছি কার্তিক গণেশ সঙ্গে করে। কেন? আমি তো বললাম আমি কিছুতে যেতে পারবো না তুমি সেই যদি না যাও, দেবসভাতে। হস্তে শিকল বেঁধে টানতে টানতে তোমায় নিয়ে যাওয়া হবে। না না এই মতো করে হস্ত বন্ধন করো না। না না ছেড়ে দাও দাদা, এই হস্ত বন্ধন সইতে পারবো না। বেথুনা দাদা বেথুনায় আমার বন্ধনের জ্বালা দাদা সহিতে না পারি, বন্ধনের জ্বালা দাদা সহিতে না পারি, বেদনা দাদা বেদনায় আমার বন্ধনের জ্বালা দাদা সহিতে না পারি, বন্ধনের জ্বালা দাদা সহিতে না পারি। ছেড়ে দাও দাদা। বারো মাসেতে
এই হস্তে বন্ধন সইতে পারি না। খুলে দেহ গো পিতা বন্ধন আমারে, খুলে দেহ গো পিতা বন্ধন আমারে, খুলে দাও গো পিতা বন্ধন মোরে, খুলে দেহ গো পিতা বন্ধন আমারে, খুলে দাও গো পিতা বন্ধন আমারে। পিতা গো, যিনারা বাড়ির কর্তা তিনাকে বলছি যে মনসার বন্ধন মুক্তি করে দিন। আসুন, একজন কেউ আসুন। যিনি গান দিচ্ছেন তিনি আসুন, একজন এলে হবে। যদি আরো কারো ইচ্ছে থাকে যে মনসার বন্ধন খুলে দেব, আসতে পারেন। পিতা গো, তবে জনসাত কোটি প্রণাম হয় পিতা, প্রণাম হয় মাতার চরণে, প্রণাম হয় একে একে 33 কোটি দেবগণের চরণে। পিতা গো, ছি ছি মনসা, এ কি পিতা? এই তোমার কাজ? কেন মানবের সঙ্গে করবা? মানুষ কোন মুখে সাজে দেবের দেবতী হইয়া এই কৈলাসে তুমি দেখো আমাকে মহালাত। এই তো বেহুলা বলছে তোমার নাগে নাকি বেহুলার স্বামী দংশন করেছে। সে কি এক মর্তবাসিনী, মর্তবাড়ি মর্তবাসিনী এই দেবলোকে এসে আমার আমি মিথ্যে বলি? হ্যাঁ, কে সে মর্তবাসিনী? আমি। তুমি? আমাকে চিনতে পারছো না? না তো। কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঘর, কি বা কারণে এসেছো তুমি এই কৈলাসের ভিতর? এত ছলনা করছো কেন মা? চলো না। তোমার এই সেবিকা তুমি চেয়ে দেখো। আমি ছলনা করেছি? হ্যাঁ, ছলনা করছো। ও কালীপতি ও কালীপতি তুমি নিও না মা, তুমি নিও না, শোনো মাগো বিশুরি দেবী মনসা, দুই হাতে নতি করি ধরি তবু পা।
রাজ্যলীলা মানু দেবতার খেলা। ব্রহ্মা বিষ্ণু বসাত শুক্র বৃহস্পতি ইন্দ্র জমকুক বরুণ দিতি এবারে যত কয় একটা সত্য নয়। কে যেন শিক্ষা দিয়েছে মিথ্যে কথা কয়। আমি তো চিনি না পিতা, আমি তো জানি না সে কোন সেই মর্তবাসিনী। আমাকে চিনতে পারছো না তাই তো? না চিনবে কি করে? এক চক্ষু তো কান। ভাই! চুপ করো! সব করে করে তুমি নামে পদ্মাবতী। হ্যাঁ সব দোষ করিলে তুমি বড় সতী। আপনি নির্দোষী হইয়া বসে থাকো ভারে। মমতা সেরে তোমাকে পাবো কোন কালে? বড় করে দোষ হলে দোষ নাই কই। মাস মুখ ধরে লুকাই পাথরে তুমি তাহলে মহাকালের ছড়ে। এত করবো করলে তোমায় মানে কোন জনে? আমাকে বলিতে তবু কিছু নাহি কাজ। ঠেকিলা ঠেক তবু মুখে নাহি লাজ। যত বিস্মর্ত তোর কর্ম পাক। লাজ নয় নিরঞ্জন নয় সে জোয়াতে গিয়ে থাক। শঙ্করী কন্যা হয়ে এই গর্ব করো। তার কন্যা না হলে তুমি আমার কি করিতে পারো? তবু হন কুটিলা কোথাও নাহি দেখি। সর্বক্ষণ ক্রোধ এত বিস্মুখী। একদিন কি করিলা গেলাই হালুয়া বাছাই। ঠক করে মেরে চক্ষু কানা করিল সেটাই। এত দোষ থাকিতে মোর দোষ দাও। ভালো যদি চাও মোর পতিকে যাও। এই! আমি বলি শোনে পিতা আমারই বচন। আমি তো না জানবি তো তাহার বিবরণ। কারছি কান্নারে পাশ কোন রাজ্যে চিন্তিত বলে কি করছে তোর মোর পরিচয় কোন কালে নয়। বিনা দোষ শাসিত বলে বাবু নয়। নগরীর বাসা যদি দুষ্টবাটি এই সাধারণ কাটি নকন চুলি কাটি পাঠাই বদসে মূর্তির মন তোমায় দেখা দেবো হাসে। মনসা তবু বাক্যে কে মুড়াবে বেহুলার মাথা? বেহুলা যে বলে মন্দ তুমি যে বলাও। আপনি রসে করে সবাকে হাসাও। পাইয়া বাপের রস করো টাকা চুরি। কারে করো সর্বনাশ, কারে করো নারী। ওই জন্য তোমাকে সবাই বলে ঢেমন। বাড়ি বাড়ি ভালো মতো আমায় মন্দ আমি কাছে বলিলে লাগিবে দ্বন্দ্ব। মনসা চৈত্র বৈশাখ মাসে বেটি বাদলি পাতালেতে ঘর। সেই ঘরে পেচ্ছাপ করেছিল আমার ভক্ত চন্দ্রধর। ছি ছি বেটি ছি। বারে বারে ভালো মতো ঠামো না ভাতরি। তুমি কি তামার মতো আসবে অসুর ভাতরি? মনসা কে ও শুরুবাত করিয়েছে আমি 10 বাহু বলে। তবু তো পেয়েছি পূজা আমি জগত মাঝারে। তোর মতো থাকি না পিতার অঞ্চলে। আর অঞ্চলেতে থাকে না রাহি করে লাজ। তবু কই তোমার মতো করে আমি শত মন্দ কর। মনসা একদিন কেন আমাকে পাড়া রোগ হয় উলঙ্গ অবস্থায় স্নান করিলে অসুর গন্ধে কি লজ্জা তো নয়। মনসা! কন্যা তুমি নাম পার্বতী, সাথে দোষ করলে তুমি বড় সতী। তাই তো শুনো তোমার সেই কুলের কথা। আরে তুমি আবার কেমন সতী? হ্যাঁ তোমার আমার কি বা গতি রে? ও কি ও রে ও, ও কি ও রে ও সুরে করি কালো কি ও রে ও। তুমি আমার কেমন সতী? তোমার আমার কি বা গতি রে? কি ও রে ও।
করিল কলঙ্কিনী কিয়োরে ও কিয়োরে কৃষ্ণতে করিল কলঙ্কিনী কিয়োরে ও আর মনসা বা কেমন সতী তার বা হলো কি বা গতি রে কি করে গো আরে গোরে পিতাতে করিল কলঙ্কিনী কিয়োরে কি বলি পিতা কলঙ্কিনী এই মনসা তবে শোনো তোমার কোলের কাহিনী। আরে কে বা শ্বশুর কে বা ভাসুর, তুমি নাহি কাউকে চিনো রে কিয়োরে ও কে বা শ্বশুর কে বা ভাসুর, তুমি নাহি কাউকে চিনো রে কিয়োরে ও তুমি আবার কেমন সতী? সত্যই আমি সতী ও কিয়োরে যে নিজের পুত্রকে দেখে প্রেম ভিক্ষে চায় তাকে কি বলে জানো? দেখো না মা, তোমার সেই কার্তিক সন্ধ্যাকে দেখে তুমি চিনতে পারো কিনা? কার্তিক এই সেই কার্তিক যার কাছে তুমি এমন করে বলেছিলে, দাও তুমি আমাকে প্রেম দাও, মনসা আমাকে প্রেম দাও। ও কিয়োরে কার্তিকে করিল কলঙ্কিনী কিয়োরে ও কিয়োরে কার্তিকে করিল কলঙ্কিনী মনসা এবার তোমার নিস্তার নেই তোমাকে কৃষ্ণ দিয়ে চক্ষু কানা করেছিলাম এবার তোমার ওই গান চক্ষু করবো কানা চর অধিকার মনি নারী কেন করো চলতা তরি এ তোমার যে নাই আরে মারিবতি চুলের বাড়ি পাঠাইব জমপুরি কি করিবে ভোলা বয়ে চরণ মনসা সরে যাও বলছি শান্ত হও দেবী, শান্ত হও। না তুমি সরে যাও বলছি ক্রোধকে সম্বরণ করো। দুশ্চকুরি কানি দাঁড়া চণ্ডী, নিজ কলঙ্কের কথা গাও তোমরা যথাতথা, নরলোকে হাসিবে তোমাদের দেখে। এসো মা। বেহুলা, বেহুলা, বলো তোমার প্রমাণ কি? বলো তোমার স্বামীকে যে প্রদ্যানাকে দংশন করেছে। দেবরাজ ইন্দ্র বলো হে দেবরাজ, তুমি কি জানো বলো। বেশ দেবাদেবী মহাদেব, যা বলিব সত্য বলিব, সত্য ছাড়া না বলিব এ পূর্ণদেব সবার বাজারে। একদিন পদ্মাবতী হংসরতে করে গতি চলে যায় আমার অমরাবতীতে। আমার অমরাবতীতে যে অনুরোধ উষাকে হরণ করে নিয়ে আয়, এটুকুই আমি জানি। তা এতেও প্রমাণ হলো না যে পদ্মার নাগে বেহুলার ধর্মরাজ স্বামীকে দংশন করেছে। দ্বিতীয় সাক্ষী ধর্মরাজ বল হে ধর্মরাজ, তুমি কি জানো? প্রণাম হয় মহেশ্বর। তবে কি এই সভা মাঝে এগুলো দৃশ্য দেখার তোরে নিমন্ত্রণ করেছিলেন, আজ দেখি সভা মাঝে মা কন্যার সঙ্গে বিষমবাদ। তবে এই সর্বদা সর্বক্ষণ ধর্মরাজ ধর্মের খেবাবাই, এই সভা মাঝে যা সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যে আমি কখনো নাহি বলিব। বলো। ওহে মহেশ্বর, যেদিন ওই বালা লক্ষিন্দরের প্রাণ ত্যাগ করে দুধ পাঠাইছিলাম প্রাণ আনার তরে, নাক পাশে বন্দি করে মনসা তা সংবাদ পেয়ে ছুটে যায় আমি ওই জীব আনার তরে। আমার সঙ্গে মহাসংগ্রাম হয়, সেই সংগ্রামে আমার হস্তে বাঁধন দেয় সেই নাক পাশে, সেই বিষের জ্বালা না সইতে পেরে আমি অচেতন হয়েছিলাম। ওহে মহেশ্বর, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর উপনীত হয়েছিলে, আজ আমায় পুনরায় প্রাণ ফিরিয়েছিলে। তবে এটুকুই জানি, আমার কাছে রয়েছে জীব,
তাছাড়া অন্য কিছু নাই জানি। হে ধর্মরাজ, এতেও তো প্রমাণ হলো না। বাসর ঘরে যে নাগিনী আমার স্বামী দেবে তাকে দংশন করেছে, তার অষ্টম লেজখানা এই যে দেখি প্রমাণ। দেখি 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 দেখি, এই দেখো মা, এই দেখো মা, তোমার নাকের লেজ দেখো এটা। তবে সেই নাগিনীকে দেখলে আমি চিনতে পারবো। তোমার অনন্তকুটি নাকে স্মরণ করো তুমি। বেশ, তবে তাই হোক, আমার একা একা সকল নাগগণকে আমি স্মরণ করব। হলো ওরে এখনো যে পদ্মাবতী আমারে কি কর্ম করিল, নাগি নাগি নাগে বলে স্মরণ করিল। শুনো শুনো রে নাগি আমার বচন, তোরা করি দিন সভা মাঝে দেহ দরস। কোথায় হে দয়াল গুরু তুমি কবি হে কান্ডারি, তব চরণ বন্দী গুরুদেবী আমি ভাষাইলাম করি। মায়ের নাগ অবতার মায়ে সত্যয়ব তার রে আই, মায়ের নমো
তাই তো আমি সেই নাগিনীকে খুঁজে পাচ্ছি না। এই তো অদূর হইতে মাহারে গৌরী বলে দিল দেবী তার চরণতলে রেখেছে। তাই তো তার চরণতল থেকে আমি সেই নাগিনীকে ফিরিয়ে দেব। এই যে এই নাগিনী আমার স্বামী দেবতাকে। তবে বিহুলা বলো, তুমি কি পেলে সন্তুষ্ট হবে? তবে বেশ, আমি কথা দিলাম বিহুলা, তোমার শ্বশুর ঠাকুর যদি আমার রাঙাচরণে পুষ্পাঞ্জলি দেয়, তার বিনিময়ে তার সকল কিছু ফিরিয়ে দেব। এই নাও আমার স্বামীর হার। বিহুলা, তোমার স্বামীকে ফিরিয়ে দেবো সত্য, কিন্তু তোমার স্বামী যে খোড়া হবে মা। মনে পড়েছে ত্রিবেণীর কোলে যখন রাঘব আমি হার ধরতে করেছিলাম, রাঘব বলে আমার স্বামীর হাঁটুর মালাই চাকি খেয়েছিল, তার ব্যবস্থা করো। বেশ,